আসছে, তো আমি অবশ্যই পাবো না। তো আমি যেদিন পায়ে যাবো তো আমি টিফিন। আচ্ছা, আজকের ব্লগটা আমার মেয়ে শুরু করলো। মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ব্লগটা শুক্রবারের ব্লগ, মেয়ে এসেছে, তো আমরা ব্লগটা এখান থেকে শুরু করলাম, তাই তো। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিতে হবে। চলো, টাটা। আচ্ছা, আর বলো যারা আমাকে ভালোবাসো তাদের সবাইকে অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা। আচ্ছা, আমাদের বাড়ির কালুটা আছে, ও ভালো, হঠাৎ করে মনে হলো কালু ভালো, তাই বলছে আমাদের বাড়ির কালুও ভালো। ও কামড়ায় না, একদম কামড়ায় না, তাই তো ভালো। টাটা। আজকে কিন্তু আর সকালবেলা উঠেই চা খাইনি, একটু দেরি করেই খেয়েছি। এত গরম, শরীরটাও ভালো লাগছে না, তো ভাবলাম একটু ওয়েট করে যাই, টুকটাক কাজ সেরে নিই। আর যেহেতু মেয়ে আসবে, আমি আর এসে থাকলে একরকম থাকি, মেয়ে আসলে একটু গোছানোর ব্যাপার থাকে, মানে কাজগুলো সেরে রাখি যাতে ঋতিশা আসলে ওকেই টাইমটা দিতে পারি। আমরা সেইভাবে, আর ঋষির আজকে বিকেলে পড়াতে, আমাদের ঋষির শরীরটাও একটু খারাপ লাগছে, না জ্বর, না সর্দি, না কাশি, হয়তো হতে পারে কি গরমের জন্য হতে পারে। আমাদের এখানে রঞ্জিতার কাছে নিয়ে গেছি, ওষুধ খাচ্ছে, বলেছি যা দিয়েছেন উনি তাই খাচ্ছে। তো ওই জন্য ঋষিও বেশি কিছু করতে পারছে না, নাহলে মেয়ে আসলে ঋষি একটু সঙ্গ দেয় আমার সাথে। তাই আজকে একটু পরেই চা খাচ্ছে। ঋষিকেও বললাম তাহলে তুমি, এমনিতে তো ঋষি তো সকালবেলা প্রতিদিনই জল ভরে, তা আমি বললাম কি এখন বেশ বেলা হয়ে গেছে, জল এসে গেছে, তাহলে তুমি জলটাও একটু ভরে নাও, আর মেয়েকে একটুখানি তাহলে কিছু নিয়ে বসাই। তবে ও একা থাকলে না আবার ও টিভি লাগে, টিভি মানে কি এই ঘরে তো টিভি নেই, ওই বাড়িতে ওই ভূতু আরও কত কিছু দেখে, আবার দু একটা সিরিয়ালও দেখে, নেশা হয়ে গেছে। তো সে ফোন চাই, এবার ফোন এই গরমের মধ্যে আরও শরীরটা খারাপ হবে, ওই জন্য আমরা চাই যে কেউ না কেউ আমরা নিয়ে ওকে একটু সঙ্গ দিই। তো এবারে একটু রান্না করো, ওই যে পাতলা করে একটু মাংসের ঝোল করব, আর একদম ভাত, আর কিছু না, কেননা ও তো প্রচুর ওই বাড়িতে খায়, আর আমি আর ঋষি তো ওরকমই নর্মাল খাই, এত খেয়ে অভ্যস্তও নই। তো ওই জন্য একদম আলুগুলোকে একটু ধুয়ে গুছিয়ে রেখেছিলাম জলে, আলুগুলো ছুলে নিচ্ছি। আর মাঝে মাঝে হ্যাঁ, এখানটা কিন্তু মেয়ের প্রচুর ভিডিও করছি, মানে আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসারে যারা আছেন তারা তো সব ভিডিও দেখতে পান না, কারণ আমি ফেসবুক মৌসুমী বড়াল ঘোষেই কিন্তু রিলগুলো, যে শর্টগুলো, ওগুলো বেশি দিই। কেন ইউটিউব না, আমি তো 1 বছরও হয়নি করছি, নিয়মকানুনগুলো ঠিকঠাক বুঝে উঠতে পারিনি এখনও, তাই ভাবি কোনটা আবার ডিলিট করতে হবে বা কোনো সমস্যা হবে ওই জন্য। কিন্তু ফেসবুকটা যেহেতু আমি বুঝে নিয়েছি, 4 বছর করছি, তো আমি মেয়ের ওখানটা দিই, মেয়েকে প্রচুর ভালোবাসে, ফেসবুকে ওকে দিলে সবাই ওখানটা লাইক, কমেন্ট, শেয়ার, ওই জন্য। আর ইউটিউবে ডেলি ব্লগটা দিই, আর মানে ছোটো ছোটো মাঝে মাঝে শর্ট দিই। মেয়ে একটু আঁকা করতে বসেছে, যে ঋষি বসে আছে, তো ওর প্রচণ্ড গরম হচ্ছে, খুব কষ্ট লাগছে, মানে আমি ভাবিনি এতটা গরম লাগবে, তাহলে ওকে আমি আনতাম না, সেরকম হলে আমি ওই বাড়ি চলে যাই, ওকে কিন্তু একদমই এখানে নিয়ে আসি না, কিন্তু আজকে বুঝতে পারিনি, তো ওর কষ্ট হচ্ছে, যাক আমরা চেষ্টা করছি ওকে একটু ভালো রাখার। একদম পাতলা করে মানে মাংসের ঝোল করেছি, দেখতেই পাচ্ছেন তো। আমাদের খেতে দেবো বলে ওদেরকে এখন আমি ডাকাডাকি করছি, তো ওরা দেখছি দুজনে আঁকতে বসেছে, আঁকা করছে। তাহলে ঠিক আছে, আমি খাবার দাবারগুলো একটু গুছিয়ে টেবিলে তারপরে ওদের ডাক দিই। তো এই যে খেতে বসেছে, ঋষি আনতে গেছে ওগুলো জলের বোতল, আর মেয়ে খেতে বসে পড়েছে, ওকে বসিয়ে দিয়েছি। তো ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। আর যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার সার্চ করবেন, তাহলে দেখতে পাবেন আমার ছবি অনেকগুলো একসাথে, ছবি কোলাজ করা, আর রীতির সাথে আছে, ঋষিও আছে, এটাই। আর যারা ইউটিউবে আছেন তারা মৌসুমী বড়াল ঘোষ সার্চ করলে দেখতে পাবেন আমার মেয়ে আর আমার প্রোফাইল পিকচার আছে, প্লিজ তাহলে ফলো করে দেবেন। আজকে যেটুকুনি এসেছি আপনাদের জন্যই, ফেসবুকটা তো এখন আমি যেটুকু এসেছি আমি তাতেই খুব খুশি। আমার নতুন ফলোয়ার্সদের অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর হ্যাঁ, কালকে ফেসবুক লাইভে গেছিলাম, কি ভালো লেগেছে, মানে যেহেতু আমি তো, এটা তো শুক্রবারের, কিন্তু আজকে শনিবার ভয়েস দিচ্ছি বা পোস্ট করব, সেই জন্য বলছি প্রচুর দূর দূর দেশের মানুষ, মানে একজন যদি নামটা মিস করি তো কষ্ট পাবেন, ওই জন্য নামগুলো নিচ্ছি না, সবার মনেও থাকবে না। তো প্রচুর দূরের থেকে মানুষ, অনেকেই মানে মেয়ের কথা, আমার কথা, ঋষির কথা এত ভালোবাসা দিয়েছেন, এত সম্মান করেছেন। বেশ সন্ধ্যাটা মানে মনেই হচ্ছিল না যে আমি একা থাকছি, কারণ ছেলেও ছিল না, মেয়েও ছিল না, পড়তে গেছিলো, আর মেয়ে তো বাড়ি চলে গেছিলো। ভীষণ ভালো লেগেছে, সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আমি চাই আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসারও যাতে এরকম পরিপূর্ণ হয়ে উঠুক খুব তাড়াতাড়ি। আপনারা প্লিজ পাশে থাকুন, আপনারা ছাড়া কিছুই না,
এই যে আমার রাজকন্যাকে একটু রেডি করে নিলাম। একজন বলেছেন কেকটা আর মানে জামার কালার একই হয়ে গেছে, একদম ঠিক কথা। আমি কিন্তু ভেবে এটা করিনি, কিন্তু হয়ে গেছে। ওর গেঞ্জিটা যে কালার, তো কেকটাও সেম কালারেরই হয়েছে। তো যিনি কমেন্টটা করেছেন অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, এই কেকটা কাটতেছে ওরা দুজনেই বায়না করলো, ওই 10,000 ফলোয়ার্স পূর্ণ হয়েছে। আর আমাদের কি আর সেলিব্রেশনের জায়গার অভাব, যা করি যা হয় ঘটনা তাতেই আমাদের সেলিব্রেশন। তো চলো ঠিক আছে, একটু কেকটা কাটলে। এবার সন্ধ্যা হয়ে গেছে, তো আমি মেয়েকে একটু খাওয়াবো, চাউমিন খাই বলি না, তো ওই জন্য আমি চাউটা একটু বানিয়ে নিচ্ছি। কিছুই না, ওই আগের দিন যেরকম বানিয়েছি বা ওর জন্য যেটা বানানো হয় আমাদের বিশ্বনাথার দোকানে বললে সেটা ঠিক আছে, কিন্তু গরমে এখন 2 দিন আর দিচ্ছি না, শরীরটা খারাপ হবে। আর ও এখন আজকে দুপুরে একদম ঘুমায়নি, তো ওকে তাড়াতাড়ি এখন ওই বাড়ি পাঠিয়েও দেবো। তো এই যে চাউমিনটা বানিয়েছি, কিন্তু খেতে খারাপ হয় না, আর আমার মেয়ে কিন্তু ভালোই খায়। তো ওকেও রেডি করে দিয়েছি। ওই বাড়ি চলে গেল, ঋষি পড়তে গেছে। ঋষি কিন্তু 10:30টার সময় বাড়ি আসবে। তো আমাদের খাওয়া দাওয়া সব কিছু রেডি হয়ে গেছে, মশারি টাঙানো হয়ে গেছে। এখন কিন্তু আমরা শুয়ে পড়ব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাইকে জানাই শুভরাত্রি। সবাই খুব ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। আর যেভাবে আপনাদের জন্যই আগাচ্ছি, এইভাবে পাশে থাকবেন। আপনারা ছাড়া তো এইভাবে আগাতে পারবো না, তাই এটাই সবাইকে অনুরোধ করছি। চলুন, আর রীতিশাকেও কিন্তু অবশ্যই চেষ্টা করবো আপনাদের সাথে